ভোট পরবর্তী হিংসে। এই যে 2026 সালে যে ইলেকশনটা হলো, এই ইলেকশনের মধ্যে টিএমসি পরাজয় হয়েছে, এটা সবাই জানেন। এই পরাজয়ের ফলে টিএমসি সমর্থক, টিএমসির পার্টি অফিস, মানে আফটার অল টিএমসির যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, এগুলির সঠিক বা ন্যায্য বিচার পাওয়ার উদ্দেশ্যে দিদি বর্তমান চলে গেছে কোর্টে। শুধুমাত্র যে টিএমসি সমর্থকের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইটির উদ্দেশ্যে বা সেটির ন্যায্য বিচার পাওয়ার জন্য কোর্টে গেছে এমনটা কিন্তু না। এর সাথে সাথে দিদির পয়েন্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটের আগে যে এসআইআর প্রক্রিয়াটা হলো, এই এসআইআরের ফলে যে মানুষগুলোর ভোট অধিকার কাড়ি নেওয়া হয়েছে, যে মানুষগুলো ভোটদান থেকে বিরত রাখা হয়েছে, এই মানুষগুলোও এই যে প্রসেসটা ছিল এইটি নাকি ইলেকশন কমিশনের আনলিগেল প্রসেস, এইটি প্রমাণ করার জন্যেও কিন্তু কোর্টে গেছে। এই দুইটি ইস্যু যদিও মমতা ব্যানার্জির বর্তমান সময়, যে এক তো ভোট পরবর্তী হিংসের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার, আর এসআইআরের ফলে যে মানুষগুলোর নাম কাটা গেছে এইটি সঠিক কি না, এই দুই ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি আজকে গেছে কোর্টে। আজকে মানে কোর্টে আর কি গেছে। এবার মমতা ব্যানার্জি যখন কোর্টে গেল, তো মমতা ব্যানার্জি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী নিত না, তো মমতা ব্যানার্জি যেখানে যাবে লোক জমায়েত হবে, মানুষ থাকবেই। তো মমতা ব্যানার্জির যে চারিপাশের লোকজনগুলি আছে, এমরা আবার মমতা ব্যানার্জির দেখিয়ে চোর চোর স্লোগান দেয়। মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর, এই একটা স্লোগান দেয়। তোমার এই স্লোগানটা দেখিয়ে একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয় যে আজ থেকে মোটামুটি 10 বছর বা 7 বছর আগত রাহুল গান্ধী যখন প্রথম ভারতবর্ষের রাজনীতির মধ্যে আসলো, বিজেপির এক উচ্চ লেভেলের নেতা থেকে শুরু করিয়ে বুথ লেভেল নেতা অবধি সগায় রাহুল গান্ধী যে পাপ্পু এটা সাবেত করার কিন্তু যথেষ্ট চেষ্টা বা পরিশ্রম করছে, করিয়ে কিছু সময়ের জন্য রাহুল গান্ধী পাপ্পু এটা সাবেতও করে দিছে। কিন্তু তারপর রাহুল গান্ধী নিজ ব্যক্তিত্ব, নিজ সিদ্ধান্ত, নিজের যে চিন্তাধারাটা এটির বিকাশ করতে কিন্তু সক্ষম হয়েছে। বর্তমান সময় যদি কোনো ব্যক্তি রাহুল গান্ধীকে কয় পাপ্পু, মানুষ রাহুল গান্ধী পাপ্পু এটি বিশ্বাস করবে না, যে ব্যক্তিটি কবল লাগছে তার উপরে হাসবে, আর কিছু নেই জানতায়। এই যে রাহুল গান্ধী যে এতটা লড়াই করে নিজেকে যে প্রমাণ করলো যে সে পাপ্পু না, আসলে সে যোগ্য ব্যক্তি। তো আমরাও আশা করি যে দিদি আগামী দিনে নিজেকে প্রমাণ করুক যে সে সৎ চোর না। আমরা আশাবাদী দিদি এটি করবে, যদি করবি পায় তো ভালো, আর যদি করবি না পায় তো চোরই হয় না। এটা হচ্ছে ঘটনা। এটি হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি। এখন মোর ব্যক্তিগত হিসেবে কম যে ভাই দিদি তো বর্তমান মুখ্যমন্ত্রী না, ওর অবসর সময় ওর যেটা ভালো লাগে ওরও তো সময়টা পাস করতে হবে। ও এখন কোর্টে যাচ্ছে, লড়াই করতেছে, করুক না। যদি লিগেল হয় তো লিগেল বিচার হবে, যদি না হয় তো কোর্ট ওর বিচারই নিবে না, খারিজ করে দেবে। এটি আগামী দিনে দেখার বিষয়। তো এইটি নিয়ে দিদিকে এইভাবে কটূক্তি বা এইভাবে হেয় করার চেষ্টাটা যে ব্যক্তিগুলি করবে লিখছেন, আর क्या मिलेगा तुमको, বিজেপি তো সরকারে আসছে, ঠিক এমন তো কথা না যে এই বিগত 15 বছরে দিদি পশ্চিমবঙ্গের জন্য কিছু করেনি, করছি তো। বিশেষ করে গ্রামের মধ্যে যদি তোমার বাড়ি হয়, তোমরা যদি গ্রামীণ এরিয়ার মধ্যে বসবাস করেন, তো তোমরা এই ব্যাপারটার সাথে বিশেষভাবে রিলেট করে পাবেন। যে দেখো দিদির যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ছিল, এই প্রকল্পটা কিন্তু গ্রামের মানুষের বিশেষ কাজে আসছে। মুই একটু ছোটো মোটো একটা দোকান করাম, যেটা মুই এপিএস সার্ভিসের মাধ্যমে মানুষের ব্যাংকের টাকাটা তুলি দেন, এই ধরনের কাজগুলো কিন্তু করো। মুই বিগত দিনে এই আমার গ্রামের মাও, চাচি, ভাবি, বৌদি এমার টাকাগুলো উইথড্রল করে দিছি। তো প্রতি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে দিদির লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকছে। তো এই মাসে তো সরকার চেঞ্জ হয়ে গেছে। সরকার চেঞ্জ হওয়ার ফলে দিদি তো নাই, তো লক্ষ্মীর ভাণ্ডার দিবে কে? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। এই মাসে যখন লোকগুলো দোকানে আসছি, যখন আসি টাকা চেক করি, টাকাটা পায় নাই, আমার মুখের ভীতি, আমার মানসিকতা, আমার মন, আমার দেখিয়ে মনে হয় যে আর গলত হুয়া হয়, जो भी हुआ है गलत हुआ है। মানুষগুলি মানে খুব হতাশ আর কি। এই যে একটা এক্সট্রা যে একটা টাকার ফ্লো হয়েছে না গ্রামের মধ্যে, প্রতিটি মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 1500 টাকাটা যে ঢুকতো, এই টাকাটা মানুষ তো আর টাকা খায় না, না। এই টাকাটা উইথড্রল করিয়ে ও নিশ্চয়ই একটা কাপড় কিনছে, একটা সোনো কিনছে, একটা পাউডার কিনছে, বা এমন কিছু কাজ করছে। এই কাজগুলো করার ফলে কী হয়েছে জানেন, ছোট দোকানদারগুলো যে আছে, ছোট কাপড়ের দোকানি যে লোকগুলি ফেরি করি বেড়ায়, এবার দোকানটা কিন্তু ভালো চলতো,
কারণ দিদি টাকা পাচ্ছে ওই হিসেবে খরচা হচ্ছে, খরচা হলে ওরও লাভ এরও লাভ, একটা সার্বিক ক্যাশ ফ্লো হওয়াতে গ্রামের একটু উন্নতি হয়েছে। হুট করে এটি বন্ধ হয়ে যাওয়ায় এই মানুষগুলোর ব্যক্তি জীবনে কিন্তু একটু ইফেক্ট আসবে, এটা একটা সমস্যার বিষয়। যদিও বিজেপি সরকার কইছে যে আগামী মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণার ভাণ্ডারের 1500 জায়গায় 3000 টাকা করে দেবে। এখন এই জায়গাটার মধ্যে সমস্যা হল এটা যে বিজেপি সরকার অন্য অন্য রাজ্যগুলির মধ্যে যেগুলির মধ্যে ক্ষমতায় আছে সব রাজ্যেই কিন্তু লগভগ এমন প্রতিশ্রুতি দিছি, দেওয়ার পরে ওই রাজ্যের মানুষ কিন্তু বর্তমান অবধি টাকাটা কিন্তু পায় নাই, এই একটা ভয় কাজ করে। দ্বিতীয় হচ্ছে গ্রামের মানুষের মনের ভিতরে যে প্রশ্নগুলি বর্তমান ঘুরপাক খাবার লাগছে সেটা হবার লাগছে যে বিজেপি সরকারের অন্নপূর্ণের ভাণ্ডার যে প্রকল্পটা আছে, যেমন দিদির লক্ষ্মীর ভাণ্ডার যেমন ধর্ম জাতি নির্বিশেষে সবাই পাইছে, এইটি আবার সবাই পাবি তো? এটা নাম বা ধর্ম বা জাতি দেখিয়ে বাদ বিচার করা হবে না তো? এইসব প্রশ্নগুলি কিন্তু গ্রামের মানুষের সাধারণ মানুষের মনের ভিতরে এখনও আছে, সেটা আগামী দিনে টের পাওয়া যাবে যে আসলেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটা কী। এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য 1 তারিখ অবধি আমার ওয়েট করা লাগবে। ঠিক আছে, ওয়েট করো, মোর কথাগুলি একটু চিন্তাধারা করেন, যদি ঠিক মনে হয় তো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, আর যদি ভুল মনে হয় तो ठीक है यार, ভুল ही बोल रहे हैं हम, इसको इतना सीरियसली मत लो। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ।